সভরেন্টি, সভরেন্টি, সভরেন্টি। আল্লাহ সভরেন্টি, আল্লাহ সভরেন্টি, আল্লাহ সভরেন্টি। আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর সার্বভৌমত্ব। ইয়েস, আই বিলিভ ইট। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন অথবা দেখছেন সবাইকে স্বাগত। আজকের সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা মুলক। এই সূরার মূল থিমই হল আল্লাহ সভরেন্টি। এই সূরাটি মক্কা অবতীর্ণ 30টি আয়াত আছে। সূরাটি পবিত্র কোরআনে সংযোজিত হয়েছে 67 নাম্বার সূরা হিসাবে। আপনারা জানেন আমি সরাসরি কোনো অনুবাদক নই বা লাইন টু লাইন অনুবাদ করি না। সূরার সারমর্মে আল্লাহ তাআলা কি বলেছেন বা এই সূরাটির থিমটা কি এটা বলি। আজকের একটু ভিন্ন আঙ্গিকে বলবো বাংলা, পাশাপাশি আমার খ্রিস্টান ভাইদের জন্য ইংরেজিতে বলার চেষ্টা করব। তো আসুন, মূল থিম হল আল্লাহর সার্বভৌমত্ব। সূরার শুরুতেই আল্লাহর প্রশংসা করা হয়েছে, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং এই রাজত্বের একছত্র অধিপতি। দ্বিতীয়ত, মানুষকে পরীক্ষা, পৃথিবীতে মানুষকে সৃষ্টি, জীবন ও মৃত্যুর পরীক্ষা হিসাবে চিহ্নিত করা হয়েছে, যাতে বোঝা যায় কার আমল উত্তম। সৃষ্টির নিখুঁতা, সৃষ্টির নিখুঁততা। আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি বা অসম্পূর্ণতা নেই। আকাশ, গ্রহ, নক্ষত্র এবং অন্যান্য সৃষ্টিকে নিখুঁতভাবে সৃষ্টি করা হয়েছে। শান্তি ও পুরস্কার। অবিশ্বাসের জন্য রয়েছে দুদকের শাস্তি এবং আল্লাহকে ভয় করা এবং তার আদেশ মেনে চলা ব্যক্তিদের জন্য রয়েছে পুরস্কার। এই সূরাটি পাঠ করলে অনেক বেনিফিট। তন্মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মূল পাঠ করে ঘুমাবে তাকে কবরের শাস্তি দেওয়া হবে না। এটি মানুষের জীবনে আল্লাহর প্রতি ভরসা এবং আত্মসম্মানের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা করে। তো ভাই, আমি একটু খ্রিস্টান ভাইদের জন্য বলি, বিদেশি ভাইদের জন্য বলি, key themes of Surah Mulk. Allah's sovereignty. The surah opens by praising Allah, who holds dominion over all creation. He has the power to give life and death and is in full control of everything, purpose of creation. Human life and death are described as tests to determine who performed the best deed. Perfections of creation. The flawless creations of the universe is highlighted. Allah invites people to observe the heavens and find no fault in His design. Yes, we believe it. Allah's powers and control. The surah reflect on Allah's power over natural phenomena like rain and sustenance, reminding humanity of their dependence on Him. Accountability. Disbelievers are reminded of the day of judgment, where they will be held accountable
for their actions and disbelief. Surah Mulk serves as a reminder of Allah's infinite power, mercy, and justice, urging people to reflect on their actions and purpose of their existence. Yes, I believe it. আমি আসলে ব্যক্তিগতভাবে বলি, আমার এখন কিছুটা নেশার মতো হয়ে গেছে। আমি এগুলো না একটু ঘাটাঘাটি করি। আমাদের মহাপবিত্র গ্রন্থ ঘাটাঘাটি করি এবং মজা পাই। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বার্তা এর ভিতরে আছে। পাশাপাশি আমি কিন্তু বাইবেলও মাঝে মাঝে দেখি। হ্যাঁ, এই কোরআন শরীফ দ্বিতীয় কোনো কিছু নাই, এর সাথে কোনো সমকক্ষতাও নাই। এখানে অবশ্য অনেকের কাছে অনেক জটিল মনে হবে, এলোমেলো মনে হবে, কিন্তু এটার ভিতরে ঢোকা গেলে ভালো লাগবে, আমি বলতে পারি। আমি প্রথম দিকটা খুব জটিল মনে করতাম, এলোমেলো মনে করতাম, বুঝতাম না একই কথা বারবার আসছে কেন, এটাও আমি অনুধাবন করতে পারতাম না। কিন্তু আসলে এখন দেখলাম আমাদের এই শর্ট লাইফে আল্লাহ কঠিন কিছু চাপায় নাই, শুধুমাত্র বারে বারে বলছে তোমরা আমাকে এক ভেবো, আমার সাথে কেউ শরিক করো না, তোমরা ঈমান রাখো। ঈমান মানে আল্লাহকে এক মানতে হবে, আল্লাহর সৃষ্টিগুলোকে, যেমন পরকাল, বেহেশত, দোজখ, ফেরেশতা, নবী রাসূলদের স্বীকার করা। এই সিম্পল ব্যাপার। এখানে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, এখানে শুধু বিশ্বাস যে হ্যাঁ পরকাল আছে, কিয়ামতের মাঠ আছে, আমাদের একদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এই কথাটা বিশ্বাস। আল্লাহকে বিশ্বাস, এক আল্লাহকে বিশ্বাস। দেখুন, এখন বিজ্ঞানের বদৌলতে আমরা সৃষ্টি জগৎ সম্পর্কে যা জানি, সৃষ্টি জগৎ বলতে আমি শুধুমাত্র আমাদের এই প্রথম আকাশ, বাকিগুলার ধারে কাছে যাওয়া সম্ভব না, এটা সম্ভব হবে না। এগুলা নিয়ে যদি ভাবি তাহলে বোঝা যাবে যে এখানে অনেক ধর্মে আছে ৩৩ কোটি দেবতা বা ১০০ কোটি দেবতা, ১০০ কোটি কেন, ১,০০০ কোটি দেবতারাও এটা সংরক্ষণ বা এইটাকে ম্যানেজ করতে পারবে না। এক আল্লাহ পারবে, একজনই পারবেন, তিনি আল্লাহ। কারণ এখানে যদি ৩৩ কোটি দেবতা অথবা ১০০ কোটি দেবতা হয়, বিশৃঙ্খলা লাগবে। কারণ কোটি 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 গ্যালাক্সি, আর এই কোটি কোটি গ্যালাক্সির ভিতর আবার কোটি 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 স্টার বা নক্ষত্র, আর প্ল্যানেটের তো আর বেসুমার প্ল্যানেট। সুতরাং এক আল্লাহকে কেন বিশ্বাস করব না? সে তার পাওয়ারটা দিয়ে সমস্ত কিছু একটা ফর্মুলার মাধ্যমে চালাইতেছেন। নিগুড়ভাবে চিন্তা করলে এটা আপনি পাবেন। তারপর তো বেশি কিছু আল্লাহ তাআলা বলে নাই। তারপর বলেছে ভালো কাজ করতে। দেখবেন ভালো কাজ করলে একটা শান্তি পাওয়া যায়। ভালো কাজ করলে একটু আপনার মাঝে মাঝে একটু কষ্ট হবে, এটা আল্লাহ তাআলা বলেছে, এটা পরীক্ষা ক্ষেত্র। কিন্তু ভালো কাজ করলে আপনার ছেলে মেয়ে নাতি করে ভালো হবে। দেখুন আশেপাশে তাকাই আপনারা দেখবেন রেজাল্ট আছে। আর ভালো পথে যেতে পারেন। আর যারাই সমাজে গৃঙ্গিবাস, যারা দেখবেন একটা সময় তাদের মৃত্যুটা অত সুখকর হয় না। আমি বাস্তব জীবনে অনেককে দেখছি, খুবই প্রভাবশালী,
কিন্তু গ্রিঙ্গিবাস হেরবার অবস্থা বেগতিক। যাই হোক, আমি তো আর আধ্যাত্মিক কোন নেতা না, আমি হলো সিম্পল একজন আমজনতা। তো আমার এই ছোট ছোট বিষয়গুলি আমি দেখি, বুঝি, ভাল লাগে। এবং আমি কিছুটা বোকাশোকা লোক। এই জীবনে অনেক বোকামি শোকামি করেছি বলে অনেকে মনে করে, কিন্তু আমি মনে করি না। কারণ সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ। তো আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, শুকুর আলহামদুলিল্লাহ। এখন আসি, আল্লাহকে পাইতে হইলে কঠিন কিছু করা লাগে না। এক, আল্লাহকে বিশ্বাস করতে হবে, ঈমান রাখতে হবে। 2 নম্বরে ওই যে কিছু দান খয়রাত করতে হবে। 5 বেলা নামাজ পড়তে হবে গভীরভাবে। আর আর যদি উচ্চ স্তরে পুষতে চান, তাহলে আল্লাহর সাথে কান্নাকাটি করতে হবে। আল্লাহ খুব কাছে। আর জীবনে যা ভুল ভ্রান্তি করেছি বা করেছেন, আল্লাহর কাছে তোবা করতে হবে। আল্লাহর কিন্তু অল পাওয়ার আছে, সে সমস্ত কিছু ক্ষমা করে দেবে, ক্ষমা করে দিতে পারে। তো যাই হোক, আমি আর গভীর কথা কিছু বলবো না। আপনাদের বলবো, আমার কথাবার্তায় ভুল হইলে ক্ষমা করে দেবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। আগে কখনো বলতাম না, আসলে জানতামই না। আর এডিট এখনও করি না। আরও কি কি আছে শুনছি, সিইও নাকি কিছুই জানি না। সিম্পলি করি, এই 200-500 লোক দেখে, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহকে ভাববেন, আল্লাহর কাছাকাছি চলে যাবেন। কারণ ভাই, এই পৃথিবীটা খুবই টেম্পোরারি। আমি নিজে অনেক পাপী গুনাহগার, আল্লাহর কাছে প্রতিদিনই মাপ চাচ্ছি। কারণ আল্লাহর দরবারে দাঁড়াইতে হবেই নিশ্চিত। আর এখন তো আরটু শোনেন, তো বিভিন্ন ইউটিউব দেখলে বুঝবেন যে আমাদের পৃথিবীর বয়স শেষ পর্যায়ে, কিয়ামত ঘনাই আসছে। এবং সহসাই নাকি সূর্য পশ্চিম দিক থেকে উঠতে পারে। কারণ দক্ষিণ মেরু উত্তর মেরুর চুম্বকীয় আকর্ষণ চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকাল আর কোনো সায়েন্টিফিক কথাবার্তা না। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।